টেনশন নাই। মরে গেছি সর্ষের ভেমত বাড়ির থাকের বাড়িনি। হায় হায় সর্বনাশে সবার যাচ্ছি ঘাটার মধ্যে মোবাইল করে করছে হুজুর আসেন না গ্রেপ্তার হয়ে যাবেন। ফিরে বাড়িতে বসে আছি। আবার একটা সভা করবি এগুলা কয় অনুমতি রাখবি। এখন অনুমতি আমরাই দেবো। ৯২% ইমানদারের দেশ কোরআনের সবার অনুমতি দেওয়া লাগে। আর আমরা অমুসলিমের মন্দির পর দিছি, বাড়ি ঘর পর দিছি এই ৫ তারিখের পর থেকে। সেগুলোর কথা ওরই মধ্যে আবার শুনেছে না অমুসলিম খুব চাপে আছে। এ খালি উস্কানিমূলক কথা। অমুসলিম কিরা এখন করছে যে না বহু দল দেখেছি আমাকে বাড়ি ঘর যারা পর দিছে তারপর ঝাড়িয়া ভোট দেবো। তোর কি ইচ্ছে দাগ ইচ্ছে দে, তোর সুখে থাকলি ফুরে গেল দরবার। অত তেল মারা লাগবে না, তোরা দাগ দেবো দে, আমরা দেশো দেনা মামলার থেকে বাঁচি। হাই রে মামলা রে হা হা। বউরা কোটো হাইজরে দেবে গেলে মনে লাইন ধরিছে, বউগুলো একটু সোনাতলা লাইন। এখন আরাম নাই, এর মামলা হচ্ছে কোন টেনশন আছে? আমার খাটে আমি খামো, তুই কি করবো কর গেদা। ১৬০০ লোক এই দেশ চালাচ্ছে, আগুন বানাচ্ছে, আর মাত্র ১৩-১৪ লোক দেশ চালাচ্ছে খালি পানি। কি আবার আসছে কি শান্তি? আমাকে তো শান্তি আনা পরে হোক, তো আরো ২-৪ বছর চলে যাক, কোন টেনে কি ভাই কথা কন না কেমনে? না আপনি কোন গুরু? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। যার করে কবরত নামাছু, এখন তুর্ককে আবার কবরত নামান লাগবে। কোটর যাচ্ছি কে করে? কে অঙ্কা করছো কে? এখন তোরাই ট্রাইব্যুনাল বানাছিল, মিথ্যে ট্রাইব্যুনাল, ভুয়া। এখন ওটি বিচার শুরু রেডি হয়ে গেছে। কাল আবার দেখে এক মন্ত্রী, পলক মন্ত্রী হাত নিয়ে জোর হাত করে কে খারায় হাবছে তুই কে? আমরা উপদেষ্টা করে কছি কোনো ডান্ডা বেরি মাথার দড়ি লাগাবো না। আমাকে রে মলবি কেড়ে বিএনপির নেতা করে যেরকম ডান্ডা বেরি মাথার দড়ি লেগে টানিছে, আমরা কছি ওগুলো করবো না। ওরকম মান দে, কথা ঠিক কিনা? ওরকম মান দে। কোথায় মুসলমান? যাই গর্ত করে মানুষকে ফেলানোর জন্য আল্লাহ তাকেই গর্তে ফেলে দেয়। দিব্যি চোখে বাংলাদেশের মানুষ দেখবে কি অপরাধ ছিল। এই যে বিএনপির একটা নেতা ছিল চট্টগ্রামের সাকা চৌধুরী, কি ভাই বাঘের মতো নেতা, একে ধরে নিয়েছে, খালি একবারে কুপাঘাত করে দিল। বারে কি কথা রে? আমাকে ৭-৮ জন মানুষ ফাঁসি দিয়ে শ্বাস করে দিল। কি কেউ কিছু কইনি আমরা। এখন আমরা আল্লাহ এই পরিবর্তন যদি না করে দিত আমাকে দেশত থাকাই দিল না। কি ভাই কথা বল? এই কোরআন এত বড় কিতাব, এই কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি হতে পারে না। এই কোরআনের আইন আছে, এই আইনগুলা আজকে বাংলাদেশে যদি চালু হতো, একটা চুরি হতো না, জানা হতো না, লুটপাট হতো না, ধর্ষণ হতো না, কোন রকমের দুর্নীতি চলতো না। কোথায় মুসলমান? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর আইন মানবো, অসুবিধা আছে? মানুষের আইন যারা মানবে এরা কোনোদিন জান্নাতে যাবে না, দুনিয়া তো শান্তি পাবে না। এই জন্য আমাদের কার আইন মানতে হবে? জরিমান কার আইন? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রসুল নামাজের ঘোষণা দিলেন, আকিমুস সালাত
ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্না মারহাবা। নামাজ পড়তে কি করা লাগে? ওযু করা লাগে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, তোমার হাতটা যদি ওযুর ফরজ হয় ধোয়া, তাহলে তুমি 3 বার হাত ধোও, 1 বার সুন্নাত, 2 বার বেহেতের, 3 বার আফজাল, 3 বার করে ধোও। বলুন তো একদিনে 5 ওয়াক্ত নামাজের 5 বার ওযু করতে 3 বার করে যদি 1 বার ধোয়া হয়, তাহলে 3 5 কত? 15 বার। 15 বার হাত দিয়া, যে ভাত দিয়া টেবিলের তল দিয়ে অফিসাররা ঘুষ খালো, জমির কান্দা অর্ধেক কাটা নিল, আল বিটিক ফাঁকি দিয়ে বেটাক লিখে দিল, কত মানুষের মধ্যে হানাহানি মারামারি সৃষ্টি করলো। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হলো না, আল্লাহর ইজ্জতের কসম ওই হাত বিচ্ছে কিন্তু ভালো হতে পারে না, পারে না। তাহলে হাত ভালো করার বুদ্ধি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে দিয়েছেন। বলুন তো এই দেশে যত ইমানদার আছে, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও মুয়াজ্জিন আযান দেয় গ্রামে গ্রামে 1825 বার, বছরে 1825 বার মসজিদে আযান হয়। দেখা যায় গ্রামের 6 আনা মানুষ মসজিদে আসে, 10 আনা মানুষ 5 ওয়াক্ত আসে না। আবার এমন দেখা যায় মসজিদের মুয়াজ্জিন 20 বছর হলে আযান দেয়, মুয়াজ্জিনের বেটায় জুম্মাত যায় না। কি মেলা বক্তা, মেলা ইমামের বেটা, বেনামাজির গ্যারেজ। ওই ইমামতি করে মরিচ আর বেটা একটাও নামাজ পড় না, আছে না নাই? আবার মেলা মসজিদে ইমামতি করছে, মসজিদের মোতাল্লিক যদি কয়, চাচা তুমি তো মোতাল্লিক, তুমি না দোয়া কুনুত কত? মোতাল্লি কবি, তোমাকে বেতন দিলি হলো, তোমার এত ভাইবে ধরালি বিঘা, তুমি কি থাকবে চাওয়াছি? কোথায় চাচা শুনলে তোমার অসুবিধা কি? কোথায় আমি পারি না পারি তোর শুনাল। তার মানে মসজিদ, বাংলাদেশের মসজিদ এমন একটা স্কুল, সেটি কোনো ভাইবা ধরা হবে না, দোয়া দরুদ ধরা হবে না, জানা হবে না, উই জ্যাঙ্কা আসবি উনকে বের হয়ে যাবে। তাহলে এইভাবে কতদিন চলবে এই জুম্মা? মসজিদগুলো হলো মানুষ তৈরির হলার, আর চাউলের মিলের হলার হলো চাউল তৈরির হলার। মসজিদে যদি চাউল তৈরি হয়, ভালো মানুষ তৈরি হয়, এই পৃথিবী শান্তিতে ভরে যেত। কিন্তু মসজিদে তো মানুষ আমরা তৈরি করতেছি না। এনা ইমাম যদি সঠিক কথা কবার লাগে, মোতাল্লি আগে বসতে কয়, তখন ইমাম মনে করে কেটে মোতাল্লির গলার আওয়াজ, তখন তাকাছে চোখ দেখো চাই কি করছু, শেষ। আরে এই মসজিদের কমিটি বানাতেছে আল্লাহ লাউহে মাহফুজে, হাফেজরা খতম তারাই পরে ওই আয়াত দিয়ে, যে কোন আয়াত দিয়ে মসজিদের কমিটি বানাতে হবে, এই আয়াত কোরআনত আছে, সেটা দিয়ে খতম তারাবি হয়, কিন্তু মসজিদের কমিটি গঠন হয়। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় ওই সমস্ত লোক মসজিদের খাদেমদারি, মোতাল্লিগিরি, কেশিয়ারগিরি, সভাপতিগিরি করতে পারবা যাদের ভেতরে 5টা গুণ আছে। জোরে কর, কয় গুণ? 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 5টা গুণ যাদের আছে তারাই মসজিদের কমিটিতে থাকতে পারবে। বলুন তো আল্লাহর ইজ্জতের কসম, বর্তমানে বাংলাদেশে যত দেখা যাচ্ছে, কিন্তু দেখা যায় বেনামাজির গ্যারেজেরা মসজিদের কমিটি। দাদা 4 বিঘা জমি লিখে দিয়েছে, দাতা সদস্য লিখে দিয়েছে, যতদিন এই বংশে পুরুষ বংশ থাকবে ততদিন মসজিদের কমিটি মোতাল্লিগিরি করিতে থাকিবে, নামাজ পড়ে পড়ুক। কতক্ষণ টাকা মসজিদের ইমাম পদাধিকার বলে ওই কমিটির সভাপতি থাকতে হবে। কোনো গ্রামে হাজার হাজার মৌলবি আছে, শত শত মৌলবি আছে, তারপর জীবনে মিটিংও ডাকি না, রাত্রে ওরা 10-12 জন মিটিং করে জুম্মা যা করছে, আমি কেশিয়ার, আমি মোতাল্লি, সেক্রেটারি, তো আমরা যা করবো তাই শুনবে। লাভ কি? এই মসজিদ কার ঘর?
আমরা কার বান্দা? কোরআন কার? মসজিদে কথা হবি কার? হচ্ছে তাই? হচ্ছে না। আমাকে করছে হুজুর দেশের চুরি হচ্ছে, হ্যাঁ চুরি বন্ধ করে তখন তো, তখন আমরা মসজিদত করছি চুরি করবেন না। ওই মসজিদত কোন চোরও নামাজ পড়ে গেছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। আল্লাহ কোরআনে বলছেন পৃথিবীর জমিনে নিরাপত্তা কায়েমের জন্য দুইটা আইন সবচেয়ে জরুরি। 1 নাম্বার চুরি বন্ধ, 2 নাম্বার জেনা বন্ধ করার আইন। ধরে বলো ঠিক কিনা? একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, একটা চোরের হাত কেটে দেওয়া যদি হতো, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষের সামনে চোরের যদি হাত কাটার আইন কায়েম করা হতো, আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। তাহলে বক্তৃতা করা বেশি জরুরি না আইন কায়েম করা জরুরি? হ্যাঁ, তে আইনের কথা কইলে আপনি কোন রাজনীতি করা হবে না? তে তুই তো বুড়ো বাবর থেকে রাজনীতি করছু, তে তোরাই হাত কাটার আইন কায়েম কর, আমরা জীবনে ক্ষমতার যাবো না। তোরা হাত কাটা চালু কর, আমরা পেঁয়াজ দিয়ে পান টাকা শুয়ে থাকবো, আজরাইল আলেগে মাথা আলোক করে কম ভাই লিয়েছ। এই কথা কোন নাকি আপনারা? আবার ভাইরা আজকে বাংলাদেশে জানা হয় কি হয় না? এই মাদ্রাসার যত ছাত্ররা পড়ে, হাটহাজারীর থেকে, লালবাগ থেকে, জামিল থেকে, এই সোনাতলার এই মাদ্রাসা, সুফিয়া মাদ্রাসার থেকে শুরু করে যত মাদ্রাসা আছে, ছেলেরা যত মাদ্রাসায় নামাজ পড়ে, কি সুন্দর মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, পাগড়ি দিয়া কি সুন্দর চরিত্র গঠন করে। অথচ স্কুল, কলেজে, হাই স্কুলে দেখেন, যা দেখেন কি হচ্ছে, হিটুর সাথে হিটু ঠেকে দেয়া, ইটের উপর বসে বাদাম খাচ্ছে। ওগুলো দেখে মাদ্রাসার ছাত্র মাথা ঘুরে যায়। হাফেজ হয়ে ওই দাখিলি পাস করে মাদ্রাসার থেকে উই দৌড়ে যায় কলেজত। কারণ কি? এগুলো মজা নেই, ওটি যাই কুতকুত করবি। ময়না আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাজ জিনা, জিনার ধারে কাছে যায় না। বাংলাদেশে জিনা হয় কি হয় না? যখন হয় কি হয় না? বাংলাদেশে জানা হয় কিন্তু ধরা পড়ে না। আর বাংলাদেশে জানা করার মতো সকল মাল ম্যাটেরিয়াল চালু করা আছে। সুখী ট্যাবলেট, ওভারস্টেট, ফেমিকন, কন্ডম, এইগুলি চালু করে আমাকে করছে জানা করে না। মসজিদে যখন জানার শাস্তির বক্তৃতা সোনাতলার মডেল মসজিদের ইমাম দেয়, তখন দেখা যায় মিম্বর একটু উঁচা, ওই মিম্বরের থেকে ইমাম দেখে কিছু কিছু যুবক মসজিদের মধ্যে মাথা নিচে মুখে দিয়ে চোখ মুজে লোককে চিন্তা করে, বাবা এত শাস্তি কে রে? তখন ইমাম বুঝতে পারে এই ব্যাটার এই কাম। কথা কয়। আমার আল্লাহ বলেছেন জানা বন্ধ করতে মাত্র 5 মিনিট লাগবে। যদি দেশে জানা করলে শাস্তির বিধান যদি কায়েম করা যায়, জানা করলে যদি তারা বিবাহিত আর বিবাহিতা নারী জানা করলো ধরা পড়লো, আল্লাহ বলেছেন পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনা পর্যন্ত গেড়ে দিয়া একবারে পঞ্চগড়ের পাথর কিংবা পিকেট ইট দিয়ে আদলা করে ভেঙ্গে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী আর দুনিয়ার কোনো মানুষ জানা করা তো দূরের কথা, 6 মাসে ওর মোবাইলে মিস কল ধরা পড়তো না। আর আমাকে করছে হুজুর আমি কন্থা জানা যাতে বন্ধ হয়ে যায়। বক্তৃতার কাম বাজনে জানা বন্ধ করা। কত হুজুরের বিটিক বার করিলে তা ঢাকার যা বিয়ে করে আছে। এই কত কর বাপক কথা আব্বা আমি অমুকের বিটিক বিয়ে করবো, তে কোথায় 1 সর খাবো বদমাইশ, তোকে লেখাপড়া শিখেছি, বিয়ে আমি দিব, তোর এত এত অত্যাচার খা। 2 সর মারবার সাথে ওই খেপে ওর সাথে লাইন করে মোবাইলে ওই মেয়ে গিয়ে চলে গেছে ঢাকা সাভার নবীনগর, যায় গার্মেন্টসের চাকরি লাগিছে। 6 মাস পর ওই বউ কেরে
এগুলো 8 কোরিয়ার এগুলার বরের কাম বাদিতে ওই নরসিংদী ঢাকার এগুলো বর ওগুলো দেখে 6 মাস পর ওই নরসিংদীর আরেকজনের সাথে চলে গেছে। ওই তোর গোটা ঢাকা ঘুরিচ্ছে কে আবার কুন্ডি গেল রে দেখা আবার যাই মিয়ে লিয়া যায়নি বাপক কত বিয়ে কর্ম বাপ 2 বাড়ি মারছে ভাই করে গিয়া ওই খেপে একলায় চলে গেছে। যা গার্মেন্টসে চাকরি করতে করতে ওই ওটি থেকে 6 মাস পর গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কথা কোন দেখা এই ছেলেগুলা জিন্দিগিতে কোনো মঙ্গল পাবে না, কথা ঠিক কিনা? তোমার বাপ তোমার বাবা তোমার মা 25 বছর মানুষ করতে পারলো, ভূমিষ্ঠ করতে পারলো, জন্ম দিতে পারলো, তোমার কি অধিকার ওই বাবার কথাকে অমান্য করে তুমি কেন এই একটা হারাম কাজে গেলে? আল্লাহর ইজ্জতের কসম, এইভাবে যারা বিয়ে করেছে এদের বিয়ে লাস্টিং করে নাই। কতক্ষণ না আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন ও সন্তান সন্ততি, আল্লাহর ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো, খেদমত করো। এই খেদমত যদি করতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার ইবাদতের পর পিতামাতার খেদমত অবধারিত, ওটা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে বাপ মাও মানুষ করে, কিন্তু বিয়ে করার পর বাপক মা আলাদা হয়ে যায়, সারা রাত বউ কুটুর কুটুর করে। তুমি খালি ভেনো করে একটা হাইচাল ঘুরে দাও, ডেলি কাল্লা খেলাম। তোকে ওই কাল্লা খেলে তোকে জন্ম দিতে কেরা? আর এখনকার বাপেরা এত বড় 16 দানে বিয়ে দেয়, বেরি সুন্নি গ্যাসের চুলে মুঠ দেয়, কেন অত দেওয়া লাগবি কে? ওগুলো দেওয়া মানে তুই তাড়াতাড়ি ভেনো কথা কর। এই যে এতগুলো বক্তৃতা দিলাম, এই বক্তৃতা কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন কায়েম হচ্ছে না? আমাদের হাতত ক্ষমতা নেই, আমার হাতত ক্ষমতা নাই। অথচ এর থেকে কত খারাপ বক্তব্য দীপুমণি দেশে, এর থেকে কত খারাপ বক্তৃতা ওই আনিসুল হক দেশে, সেগুলা সমাজে খালি মরমর করে কায়েম হচ্ছে। এই কথা কোন টাকা মমতাজের গান সংসদে কায়েম হচ্ছে, বাপরে মমতাজের গান করছে আর মেলা মন্ত্রীকে তালি দিচ্ছে। আমি তখন থুকি দিদি ছি কি করছো বা তোরা রে? হ্যাঁ, কাল টুংটুংলিয়া গান করলে রে মমতাজার বাপ এই মানিকগঞ্জ জেলার, তাই সংসদে তার কিরি, তার কেতা কিরি, বাপরে বাপ, ফ্রিজের মধ্যে টাকা সাজাতে হচ্ছে 1000 টাকা লোড, খালি গজ গজ করছে। হ্যাঁ, আজ কি হচ্ছে? বলে টাকা খাবি কেড়ে তোর কে এখন তোর দিন কত পর ফাঁসি হবে নি? দা হয় না, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই টাকাগুলো যদি এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে যদি 49,500 কোটি টাকা লুট করে নিয়ে গেছে, এই টাকা যদি খালি আলু আর ইউরিয়া সার ভর্তুকি দিল নি, 150 টাকা বস্তা ইউরিয়া পানো নি আমরা, আর 6 টাকা কেজি আলু পানো নি মারে। হ্যাঁ, 5 শিকা সার চিনি খাচ্ছি পাকিস্তান আমলে। আমি 68 সনে আমি ক্লাস 4-এর ছাত্র, এই বাংলাদেশত পাকিস্তান 68 সনে ক্লাস 4-এর ছাত্র, তখন দেখেছি 5 শিকা সার চিনি লাইফে উঠে করছে আমরা 5 শিকা খাবো, পাকিস্তান 4 আনা খাবি। জনগণ জাগতে হবে, জাগলাম, ভোট দিলাম, 5 শিকার চিনি 160 টাকা। একটা মসজিদের ইমাম দুপুর বেলা কুরবানি জব করে, কতক্ষণ টাকা? দুপুর 10টার থেকে দুপুর পর্যন্ত কুরবানি জব করে। কুরবানি জব করে 7 জনে এক গরু দিয়েছে, 7 জন মিলে থুক্কু 20 টাকা দিয়েছে। তাও কি কুরবানি জব করে ছুরি ধুচ্ছে, বাঁধ পানি, এখন চলে যাচ্ছে। বাপক ব্যাটা করছে, আব্বা হুজুরক টাকা দেবেন না? তোর কোথায় দেওয়া লাগবে? হুজুর 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 আছে কি কন, কোথায় টাকা নেন? তখন ওই 20 টাকা লুটিংটা গোল করছে, আর হুজুরের হাতত পানি, ডান হাতত ছুরি, ধরে কি দেয়? তখন পকেট আগে দিয়েছে, ওই গোল করার টাকারই ঢুকে দিয়েছে। 11টা পর্যন্ত 12টা পর্যন্ত জব করে এলে লাড়ি হাতে যাবে না, হাত ভিজে, তখন এই হাতের পেটি ডিঙ্গে করে দেখিচ্ছি, অনেকখানি উঁচু হাতে পকেট, মনে করছে 1002 টাকা হসে। ওই বাড়ির যাই টাকা গোছাতে লাগছে 1 ঘন্টা, পাথর দিয়ে সোজা করছি, করে গুনে দেখে 80 টাকা।
কয় টাকা? 80 টাকা। আরে 1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনির দাম 160। ওই ভিক্ষা করে খাওয়া তার কোনো উপায় নাই। কি ভাই কথা কন না গা? এলে কি, এলে কি কর? কোথায় মুসলমান? আজকে জাতি এত অভাবের মধ্যে আছে, যার কারণে রাস্তায় রাস্তায় অটো রিক্সা, চার্জার ভ্যান, সিএনজি, ভটভটি, লসিমুন, করিমুন দিয়ে সারা বাংলাদেশ যানজট যানজট। আপনার মৌলিক চাহিদা ভোট সেন্টারে গেল না, আর তুই কিছু বিপুল ভোটে কি পাম মারিতে পারে? হ্যাঁ কত কর? আশ্চর্য কথা। আর কয়টা টার্ম বলে ভোট দিতে পারেনি। যুবকেরা আমার কাছে ফোন করে করছে, হুজুর এইবার নিয়ত করছি, 16 বছর আগে ভোট হচ্ছি, ভোট দেওয়ার পারিনি, এইবার ভোট দিয়ে এসে বিয়ে করবো। আমি তুই একটা মোহরও দিয়েছি। মেলা নেতা আছে আমার মঞ্চত কথা, হুজুর এনা দেখে শুনে কথা কন। আমি কোন না কোরআন শরীফ মুখস্থি করে চায়, আবার দেখে করতে তো টাইম লাগবে, তাহলে তুমি এটি পরে কও, আমি শুনে শুনে কম। পাশে দিকে আর নেই, আমাকে রেখে পাগল পাশে রে বা। 32 বছর 30 বছরে আলেমলামা লেখাপড়া শিখে মসজিদে যা কথা কথা ভাবনা লাগে, কেবেন কুমিন দেশে ধরে, পুলিশও যায় জুম্মার নামাজ পড়ে ইমামুক ধরে লে চলে যায়, জানাজার থেকে ধরে লে যায়, বিয়ের থেকে ধরে লে যায়, মনে ওরাই কি দেশের রাজা? হ্যাঁ কথা বল। এই বিএনপি জামাতের লোকজন মিটিং করলে করছে গোপন তথ্যের ভিত্তিতে জিয়াদি বৈশ ধরতে সক্ষম হয়েছে। ওটি হুন্ডা চুরি, গরু চুরি, পোকর মাছ চুরি করে সেগুলো ধরে না, খালি যা করছে জিহাদি বৈশ। তুই জানিস জিহাদি বই কি? এই কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর নেই। এই কোরআনের বিরুদ্ধে অনেক কথা কথা আল্লাহ সহ্য করেছে, কিন্তু শেষে এসে যখন এই জামাতক ব্যান করছে, আল্লাহ বুঝে দিয়েছে 5 দিনের মধ্যে তুই আউট। ভাত পাক করছে, খাবার দেয়নি আল্লাহ, ধুতি ভিন্দা পালা তোকে। এখন আবার ফোন করে করছে আমি কোনো কাছেই আছি, আয় শর্ট করে ঢুকবো।